আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এই জায়গাটা আপনারা দেখছেন কত সুন্দর। এই জায়গাটা হচ্ছে জিজাস রিডিমস সেবা কাজের প্রার্থনা পর্বতের একটা ছোট অংশ। এই জায়গাটাকে ভালো করে দেখুন, চারদিকে কত গাছ আর গাছ। এইখানে একটা বাগান আমরা বানিয়েছি, আবার ঝর্ণাও আছে, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য। ঈশ্বর আমাদেরকে এই পরিবেশ দিয়েছেন যাতে আমরা সবাই মিলে প্রার্থনা করতে পারি। অনেকে এখানে প্রার্থনার জন্য আসে, আবার কেউ কেউ এখানে আসে সকালবেলা আর বিকেল পর্যন্ত প্রার্থনা করে। জায়গাটা এতই সুন্দর। প্রার্থনার জন্য ঈশ্বর এত সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আপনারাও এখানে আসতে পারেন আর প্রার্থনায় এই জায়গাতে সময় কাটাতে পারেন। ঠিক আছে, এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেব। আমরা দেখব যেরেমিয়া ভাববাদীর 31 অধ্যায় 14 পদে কি লেখা আছে। আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে। এইখানে ঈশ্বর বলছেন আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে। মানে এখানে ঈশ্বর বলছেন তোমরা যাতে সন্তুষ্ট হতে পারো এমন আশীর্বাদ আমি তোমাদের দিতে চাই। আমরা সবাই বাইবেলে একটা ঘটনা দেখেছি যেখানে যিশু 2 রুটি 5টা মাছ দিয়ে অনেকজন মানুষকে খাইয়েছিলেন। কম করে হলেও পুরুষদের সংখ্যা 4000 ছিল, বাচ্চা আর মহিলারাও ছিল। আমরা যদি তাদেরকেও হিসাব করি তাহলে প্রায় 20,000 মানুষ ছিল। আর এতগুলি মানুষ পেট আর মন তৃপ্তি করে খেয়েছে। যিশু এমনটা বলেননি তোমাদেরকে এখন একটু একটু করে দেওয়া হবে, তারপর তোমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, ওখানে গিয়ে তোমরা খেয়ে নিও, এমন বলেননি। ঈশ্বর তাদেরকে পেট ভরে খাইয়ে দিয়েছিল। লেখা আছে সবাই খাওয়ার পর যতগুলি রুটি বেঁচে গিয়েছিল সেগুলিকে জড়ো করতে 12 টুকরি লাগলো। যদি কোনো নিমন্ত্রণ ঘরে যান তখন আপনাকে জিজ্ঞেস করে আপনি পেট ভরে খেয়েছেন তো, ভালো লেগেছে, এমনভাবেই তো জিজ্ঞেস করে। একইভাবে ঈশ্বর আজকে আপনাদেরকে আর আমাকে বলছেন যে আমি যা আশীর্বাদ করব আমার প্রজাদের, তারা পরিতৃপ্ত হবে, তারা পরিপূর্ণ হবে। এটাই উনার প্রতিজ্ঞা। সন্তানদের জীবনে যখন জ্ঞানের প্রয়োজন হয় তখন ঈশ্বর বলেন যে আমি তাদের ভরপুর জ্ঞান দেব। হয়তো আপনার জীবনে সুস্থতা নেই, আজকে আপনার শারীরিক সুস্থতার খুব প্রয়োজন। আপনি সুস্থতার জন্য প্রার্থনা করছেন। ঈশ্বর বলছেন আমি তোমাকে সম্পূর্ণ সুস্থতা দেব। আমি তোমাকে সুস্থতা আর শক্তি দান করতে চাই। আর যদি আপনার আর্থিক উন্নতি দরকার, ঈশ্বর বলছেন আমি সম্পূর্ণরূপে রোজগার দেব যাতে তুমি উন্নতি করতে পারো। একইভাবে যদি আপনি সেবা কাজ করছেন সেখানেও উনি সম্পূর্ণ আশীর্বাদ করবেন। সব ক্ষেত্রে ঈশ্বর আশীর্বাদ করবেন, এটা ওনার প্রতিজ্ঞা। ঈশ্বর বলছেন আমার প্রজারা যাতে আমার আশীর্বাদ দিয়ে সন্তুষ্ট হয়ে যায়। আজকে হয়তো আপনার জীবনে আশীর্বাদের অভাব। আপনার হয়তো বড় ঘর আছে, টাকা পয়সা আছে, গাড়ি ঘোড়া সবকিছুই মনে হচ্ছে আছে, কিন্তু আপনার মনে কোনো শান্তি নেই। ঈশ্বর আমাদেরকে ঐশ্বরিক শান্তি দান করেন, আর সেই শান্তি হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ। সব আছে কিন্তু মনের শান্তি নেই, তার মানে আশীর্বাদও নেই। প্রভু আমাদেরকে নিজের শান্তি দেবেন। আপনার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছুই আছে, সব রকম আশীর্বাদ আছে। শয়তানও প্রায় এই জগতের লোকদের অনেক আশীর্বাদ করে। জগতের মানুষদেরকে দেখুন, ভ্রষ্ট নেতাদেরকে দেখুন, গিয়ে অনেক বড় ব্যবসায়ীদেরকে দেখুন, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাদের জীবনে শয়তান কোনো রকমের অভাব রাখেনি। কিন্তু একটা জিনিসের অভাব অনেক বেশি, সেটা হচ্ছে শান্তি নেই। মনে রাখবেন সেই ঐশ্বরিক শান্তি একমাত্র ঈশ্বরই দান করতে পারেন। আপনার জীবনে পরিস্থিতি যা ইচ্ছাই হোক না কেন, একমাত্র প্রভু যিশুর দ্বারাই আপনি শান্তি পাবেন। আপনার বলতে হবে প্রভু আমার অনেক টাকা আছে, কিন্তু আমার আপনার দেওয়া ঐশ্বরিক শান্তি দরকার। ঈশ্বর থেকে আসা যে শান্তি সেটা থাকতে হবে। আমরা যাতে সেই শান্তি পেতে পারি এর জন্যই যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন আমাদের সকল
পাপগুলিকে মুছে দেওয়ার জন্য উনি ক্রুশে মারা গিয়েছিলেন। আমাদের দুঃখ আর অভিশাপকে দূর করতে উনি মাথায় কাটার মুকুটের যন্ত্রণা সহ্য করলেন। আমাদের সকল নিন্দা অপমানকে পাল্টানোর জন্য যিশু ক্রুশের উপর সকল রকম নিন্দা আর অপমান সহ্য করলেন আর আমাদেরকে উদ্ধার করলেন। আমাদের দারিদ্রতাকে মিটানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট দরিদ্র হয়েছিলেন আর তারপর মারা গেলেন। আমাদের দরিদ্রতাকে পাল্টানোর জন্য, আশীর্বাদের অভাবকে মেটানোর জন্য, আশীর্বাদ করার জন্য যীশু খ্রিস্ট ক্রুশের উপর সকল দুঃখ সহ্য করলেন। এই জন্য প্রভু, আপনি আমার জীবনে আশীর্বাদ করুন। আপনি শান্তি, আশীর্বাদ, সন্তুষ্টি দান করেন। ধন্যবাদ। যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।